সো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার লয়ের পরীক্ষা আছে, তাই প্লিজ জিজ্ঞেস করো না আমি কেমন আছি। আমি মোটামুটি আছি আর খুব ভয়ে আছি যে আমার পরীক্ষাটা কেমন হবে। মানে ভালো দিচ্ছি বাট ভয় লাগছে যে পরীক্ষাটা তাও কেমন হবে, ধুকধুক করছে মনটা। এই আমাদের বাড়ির ঠাকুর কেনা হয়ে গেল, যেটা আমি আর আমার বাবা এসেছিলাম নিতে। তো এখানে বাবা পুজোর সরঞ্জাম রেখে দিল আর আমি বিকেলবেলায় একাই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তা আমি এখানে একাই এসেছিলাম আর আমার চেনা পরিচিতিরা বলছিল যে কিরে তোর কেউ নেই, তুই কারোর সঙ্গে এলি না? না, আমি তখন বললাম বোকার মতো, আমার সঙ্গে আর কে আসবে, কি আর বলবো। যাই হোক, ফিরে আসি। যে মণ্ডপের ঠাকুরটা তোমরা দেখছো, এটা আমার আর্টের স্যার বানিয়েছে আর খুবই সুন্দর লেগেছে আমার ঠাকুরটা। সত্যি কথা বলতে গেলে আমার স্যারের আইডিয়াগুলো খুব অভিনব হয়, আর এটাও তার বিকল্প না। আর এখানে কালীঘাট পেন্টিং ছিল, যামিনী রয়ের পেন্টিং ছিল, আর অনেক সুন্দর সুন্দর প্লেট দিয়েও যে এত সুন্দর করে সাজানো যায়, আমার কেন কারুর মনেই এরকম মনে হয় না চট করে মাথায় আসবে যে এত সুন্দর করে একটা ছোটোখাটো জিনিস দিয়েও কোনো মণ্ডপ সাজানো যেতে পারে। ধোদল দিয়ে বানানো হয়েছিল এই সরস্বতী ঠাকুরটা, যেটা আমার সত্যিই খুবই ভাল লেগেছিল। তোমরা বলো কিন্তু তোমাদের, আমার কমেন্ট সেকশানে তোমাদের কেমন কেটেছিল দিনটা। আর এখানে সব স্টুডেন্টসরা, স্কুলের যে স্টুডেন্টসগুলো আছে তারা সবাই তাদের ছবি, পেন্টিং আর ওয়ার্ক এডুকেশন, মানে হ্যান্ডক্রাফটের জিনিস, হাতের কাজ সব জমা করেছিল। এই কাজটা আমার খুব ভাল লেগেছে, মানে কাগজের কোলাজ টাইপের, খুব ভাল লেগেছিলো। আর এখানে অনেক কটা সরস্বতী মায়ের প্রতিমা দেখতে পাচ্ছিলাম। কোনোটা দড়ি দিয়ে বানানো হয়েছে, কোনোটা থার্মোকল দিয়ে বানানো হয়েছে, প্রত্যেকটাই সুন্দর হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা। মানে প্রতিটা বাচ্চাই এখানে খুব খেটেছে, সেটা পুরো ভেসে উঠেছে। প্রত্যেকটা ছবি আমি যখন দেখছিলাম তখন একটা জিনিসই ভাবছিলাম, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা অর্থর সাথে আমরা যখন দর্শকেরা এটা মন দিয়ে দেখছি তখনই এটা সার্থক হচ্ছে। এখানে আমার স্যারকে পুরস্কার দেওয়া হচ্ছিল তার কাজের জন্য, আর ইনি আমার আইডল অ্যাকচুয়ালি। কারণ প্রতিটা স্যার বা প্রত্যেকটা গুরুই প্রত্যেকটা ছাত্রর আইডল হয়, তোমরা সবাই জানো। আমিও চাই, ইনি আমাকে বুঝিয়েছে যে আর্টটা আমাদের জীবনে কতটা দরকার, কারণ আমাদের এই আর্টই দেখায় যে আমাদের ভাবনাগুলো তুলে রাখার জন্য। তোমরাও আর্টের সাথে সবসময় জড়িয়ে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড সাপোর্ট মি প্লিজ।